যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে, মারাত্মক অপরাধ। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, একজন যদি কেউ গালি দেয়, গোটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন। আপনার আল্লাহকে গালি দিয়েছে, আমি কোরআন শোনালাম প্রথমেই, আপনি কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি, কারো দেবদেবীকে গালি দিও না। আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন, যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন। আর যারা করছে আপনারা সাবধানে পা ফেলাবেন। কেউ চাইছে এই পশ্চিম বাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই, এটা আপনারা হতে দিবেন না। আপনারা শান্তি বজায় রাখুন। 2015 থেকে 2021 পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি। আঁকড়াটা কি তিনি বলছেন, আঁকড়া শুনলো 2015 থেকে 2021 ক বছর হচ্ছে কথা বলে না, 6। এই 6 বছরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে। আমার ভাই শুনলে আপনি অবাক হবেন। बागेश्वर धाम बाबा बोलचे सुनाइए हमको क्या आंकड़ा है। ওই সুদীপ চৌধুরী বলছে 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलून ना सुभान अल्लाह। 13 लाख लोग অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে এই 6 বছরের ভেতরে। और दूसरी धर्म से सनातन धर्म में आया कौन, कितने लोग, 30,000 लोग 6 साल के अंदर। इसका अंतर कितना है, बाबा बोलते हैं आसमान और जमीन का अंतर है। आसमान और जमीनेर फरक। बड़ कष्ट लागे, इस्लाम एत खराब, एत নোংরা, इस्लाम एतटा खराब যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার পৃথিবী শ্রেষ্ঠ ইসলাম কবুল করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে নিল। ইসলাম এত খারাপ, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। ইসলাম এত খারাপ, পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের ছায়াতলে আসছে, কবুল করছে। আমার ভাই, গালি যত দিবে তত লাভ। শুনে রেখে দেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা কি নিয়ে, মুসলিম, ইসলাম, দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটা হচ্ছে সমস্যা। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে নামাজ ছাড়েননি। যুদ্ধের ময়দানে সাহাবীরা নামাজ আদায় করেছেন, আল্লাহ ফাতেহ দিয়েছে। অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে দুঃখ লাগে। বাবরি মসজিদ ভেঙে গেছে, ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমরা ভুলবো না। হে মুসলমান যুবক, তুমি কাঁদছো বাবরির জন্য, তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়ো না। কত দুঃখের কথা, বেদনার কথা। তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সাড়া দাও না, আর তুমি বাবরির জন্য কাঁদছো তুমি ফেসবুক টুইটারে। তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি ভেবে দেখো। তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে আর তুমি তার জন্য কাঁদছো, এটা দুঃখের বিষয়। আপনারা বলুন, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম দাড়ি চাচা, ঠিক বললাম না ভুল বললাম? তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে। দাড়ি রাখা কি রসুলের সুন্নাত, দাড়ি রাখা রসুলের সুন্নাত, অথচ আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন। আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা, পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা, তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি, তাদের দাড়িটাও কাটতে পারে। যে তাদের পাগড়ি আর দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে। কেন? তারা তাদের ধর্ম থেকে সরবে না। আজকে একটা মুসলিমদের ছেলে
পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পাই না, ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পাই না। এটা কি সরকার দায়ী? এটা কি কেন্দ্র সরকার দায়ী? না। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। 100টা মুসলিমের মধ্যে 100 জন যদি দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত দিয়ে। কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছে। একটা পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বড় বড় দাড়ি, থানার ওসি দাড়ি রেখেছে। সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে, দাড়ি কেটে থানায় যোগদান করেছে। আপনি অবাক হবেন, গোটা ভারতের মুসলিম যুবকরা, মুসলমানরা টুইট করেছে, যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন। যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে, একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে, যদি যোগী দুশ্মন হয় মুসলমানের, 80টা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন। আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি, রোজাতে কেউ বাধা দেয়নি। আজকে নামাজ রোজা না থাকার কারণে নামাজ ফরজ, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না। রোজা রাখা ফরজ, রোজার গুরুত্ব নেই। যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই। আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয়, করাটা ভালো কাজ, এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে। হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে, ড্যান্স করতে পাই বলে, ডিজে বাজাতে পাই বলে 12ই রবিউল আউয়ালে ড্যান্স করে জুলুস বার করছে, অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে না। কেউ যদি বাপের বেটা মৌলবি, আপনি ভেবে পাবেন না বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় ইহুদি নাসারারা কিভাবে আপনাকে পাপে লিপ্ত করছে। আপনারা বলুন তো, দাড়ি রাখা কি কথা বলে না? সুন্নত। দুঃখটা কোথায় জানেন? কালকে প্রকাশ করেছে, আজকে আবার প্রকাশ করে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। কেন? হুগলি ডিস্ট্রিক্টে এখন আর জলসা নেই, দেরি আছে অনেক। কবে আসবো জানি না। কালকে আমার উত্তরবঙ্গে জলসা আছে, মুর্শিদাবাদ কালকে জলসা আছে, পরশু মুর্শিদাবাদে আছে। আমি বলে যাই আমার ভাই, মাথায় রাখবেন, বেঈমান কাফেররা আপনি সুযোগ দিয়েছেন। আল্লামা ইকবাল ওই জন্য লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আমাদের দেশে একটা জাতি আছে, এক ধর্মের মানুষ আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। দেখেছেন না? দেখেনি পাঞ্জাবি দিকে? আচ্ছা, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে না? করে না? কথা বলে না এরা? করে। শুনেছেন, দেখেছেন কোন পাঞ্জাবিদের ছেলে পুলিশের চাকরি করে বলে মুখে দাড়ি রাখেনি আর মাথায় পাগড়ি পড়েনি? কথা বলে না? তাদের পাগড়ি খুলতে পারেনি, তাদের দাড়ি কাটতে পারেনি। ডিফেন্সে চাকরি করে, মিলিটারি, দাড়ি কাটতে পারেনি সরকার, আর মাথায় টুপিটাও খুলতে পারেনি, পাগড়িটা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, মাথায় পাগড়ি রেখে, মুখে দাড়ি রেখে নিজের সত্তাকে ভুলেনি। 5 বছর আগে উত্তরপ্রদেশের সরকার একটা পুলিশ অফিসার এত বড় বড় দাড়ি রেখেছিল, থানার ওসি মুসলিমদের, তাকে সাসপেন্ড করলো এসপি। দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে, তিনি দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা বলেছে উত্তরপ্রদেশের সরকার ইসলামের দুশ্মন। একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজে থেকে নিজের দাড়িগুলো চাচে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আমি ইংরেজিতে বয়ান করিনি, আপনার ব্রেনে ঢোকাচ্ছি। আপনি নিজে থেকে দাড়িগুলো কাটছেন, তাহলে আপনার থেকে বড় রসুলের দুশ্মন কেউ হতে পারে? আপনি ভেবে দেখুন। আর আমাদের মেয়েদের একটা রোগ, দাড়ি রাখলে সেই পুরুষকে বিয়ে করব না। কি বুঝলেন? একজন আমাকে বলছে আমার মেয়ের লেগে একটা ছেলে দেখবেন তো। আমি বললাম আছে, আমার এক ছাত্র আছে ভালো আলেম, হ্যাঁ আদিবু আছে, আলেমও আছে, বিয়ে দিবেন? আমার মেয়ে মৌলী সাহেবকে বিয়ে করবেন। আমি বললাম মাতাল আছে একটা, গাঁজা খাই, দিবে? কি বলবো তাকে? গাঁজা খোরকে দিবে, মাতালকে দিবে, একটা দাড়ি টুপিওয়ালা নামাজিকে দিবে। এখন সমস্যাটা কোথায় জানেন? যদি ছেলে দেখতে যায়, ছেলে যদি নামাজি হয়, আর যদি বলে আমি পণ কিছু আমার ছেলে নিবে না, বিনা পয়সায় বিয়ে দেব,
ই মেয়ের বাপ এত হারামখোর, ই ঘরে গিয়ে মাসোয়ারা করবে ছেলেটার কোনো দোষ আছে নাকি বলো দিনি, ফ্রি পয়সাই বলছে, শালা ফ্রি পয়সায় বললু দোষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাস্তব বলছে এগুলো। তো এদের মেয়েরা সুখী কি করে হতে পারে? আপনার কাছে দিন কি আছে বুঝতে পেরেছেন? ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আপনাদের বালাগড়ে বিয়েতে গান বাজনা হয় না আশা করি? হয়। ডিজে বাজে, মাশাআল্লাহ ভালো জিনিস। ড্যান্স করবেন, আন্ডার প্যান্ট পরে ড্যান্স বিয়ানের সাথে। বিয়ান কেউ ছোট ড্রেস পরিয়ে দিবেন, আপনিও পরে ড্যান্স করবেন। গায়ে লাগছে না কথাটা? বড় দুঃখের কথা। লাগবে তো, তুমি ন্যাংট হয়ে নাচবে। একটা ইমামকে 500 টাকা 1000 টাকা বিয়ে পড়ানো দিতে হারামখোরদের গায়ে লাগে, আর 5000 10,000 টাকা ডিজে বাজিয়ে হারাম কাজ করছে। ডিজেটা হারাম না হারাম নয়? গান বাজানা যদি হারাম হয়, বিয়েতে হারাম কাজ করলেন, আমি ইয়াসিন ফতোয়া দিয়ে যাচ্ছি, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না, আর নেক আওলাদ হতেই পারে। লেখে নিয়ে যান, সেই সন্তান নেক হবে না। আগে গিয়ে নেমক হারাম হবে, বেঈমান হবে আপনার সন্তান। যে বিয়েতে হারাম কাজ হয়, সেই দাম্পত্য জীবন সুখী হতে পারে। এটা চ্যালেঞ্জ। যে বিয়েতে হারাম কাজ হয়, একটা ইমামকে 1000 টাকা দিতে গেলে গায়ে লাগে, অথচ হারামখোর ডিজে বক্স বাজাচ্ছে, যেটা হারাম। কত বড় দুঃখ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আলেম দিকে জিজ্ঞেস করুন। রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, খিলাফতের জামানায় মসজিদের ভেতরে সাহাবীদের জামানায় নিকাহ হয়েছে। রাসূলের জামানায় মসজিদের ভেতরে বিচার হয়েছে, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে কোনো হারাম কাজ থাকে। আমাদের দেশে লগ্ন হয়, ঠিক বললাম না? লগ্ন, আই বড় ভাত, আই বড় ভাত হচ্ছে, হচ্ছে না হয়নি? একে জিজ্ঞেস করুন, কোন মৌলবি যদি কোরআন হাদিস থেকে আমাকে দলিল দিতে পারে আই বড় ভাত কাকে বলে আমি জানি। বড় কষ্ট লাগে। এবং আই বড় ভাতের দিনে অনেক মুসলিম বাড়িতে রং খেলা হচ্ছে, হয় না? হয় না? রং খেলা কে খেলছে? ননদ, নন্দাই, ভাসুর, সেলোজ, শালি। বুনাই শালির গায়ে হাত দিয়ে রং লাগাচ্ছে, গালে হাত দিয়ে রং লাগাচ্ছে, পিঠে হাত দিয়ে রং লাগাচ্ছে। সঙ্গে সঙ্গে জিনা করার পাপ হবে। একদম প্রকাশ্য জিনা, এগুলো জিনা করার পাপ। সমাজে আপনি বাপ হয়ে যে বিয়ের অনুষ্ঠান করছেন সন্তানের, আর সেইখানে যদি এই ধরনের হারাম কাজ হয়, এই জিনা করার পাপগুলো তাদের বাপ আর মা পাবে। মাথায় রাখবে। যদি বলেন সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা সামান্য 6 থেকে 7 জন যাবে, 3 থেকে 7 জন ব্যক্তি যাবেন বিয়েতে, নিকাহ পড়ি নিয়ে চলে এলেন। অলিমাটা সুন্নত। আপনি অলিমা খাওয়াতে পারেন, যদি ওয়াকাত না থাকে আপনি না খাওয়ালে সুন্নত একটা আপনি আদায় করলেন না। কিন্তু আমাদের দেশের লোক বলে হুজুর অলিমাটা সুন্নত, হারামখোর নামাজে সুন্নত পড়ে না, আর খাবার সুন্নতটা মনে রেখেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জুম্মার দিনে ন্যাজ গুটিয়ে পালিয়ে আসছে, সুন্নত নামাজ পড়ে না মসজিদে, কিন্তু অলিমার সুন্নতটা ছাড়বে না। কেন? ওইখানে তো পেট পুজো হবে, পেটে খাবার পড়বে, ওটা ছাড়া যাবে না, ওই সুন্নত পালন করতে হবে। এখন আবার অনেক বড় লোক বেরিয়েছে, তারা ডিজাইন বার করেছে যেন মৌলবীরা না বুঝতে পারে। হুজুর একদম বিনা পয়সায় বিয়ে, তাই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। বলছে বিয়াই আমি 1 পয়সা নেব না, কিন্তু 300টা বরযাত্রী, মানে তোর বিচ মার বুই। কথাটা বুঝতে পারেননি আমার? একদম হারাম। 300টা বরযাত্রী নিয়ে এসে মেয়ের বাপকে কষ্ট নেওয়া। যারা নিজের ছেলের বিয়েতে যৌতুক নেয়, পণ নেয়, তার থেকে ভালো গলায় গামছা বেঁধে পান্ডুয়া হাটে না হলে মগরা হাটে নিয়ে যাবেন, বলবেন পাঁঠা বিক্রি করতে এনেছি, আমি পাঁঠা জন্ম দিয়েছি। দেখবেন কেউ যদি কিনে তা বেচে দিবে। কারু মেয়ে থাকে তারা পাঁঠা বিক্রি করে। যদি বলেন না আমাকে পয়সা লাগবে, সব থেকে ভালো বলে দিচ্ছি, ডানকুনি টোলে চলে যাবেন,
দিয়ে একটা শাড়ি পরে রাতের বেলায় দাড়িগুলো চেঁচে চলে যাবেন, দিয়ে হাততালি মারবেন, দেখবেন অনেকজন টাকা দিবে, লরিওয়ালারা ওই টাকাটা আরো ভালো, পণ লিবার টাকার থেকে ভালো। নাউজুবিল্লাহ। তুমি নিজের ছেলের জন্য হারাম কাজ করবে। আচ্ছা আপনি বলুন, আপনি গিয়ে বললেন 10 ভরি সোনা লাগবে, সোনাটা আপনি পড়বে, আপনার বউ পড়বে না আপনার বৌমা পড়বে? কথা বলে না, বৌমা পড়বে। তো তুমি কি করতে পাপ করতে যাচ্ছ? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? টাকাটা তোমার ছেলে ভোগ করবে। আপনি মরে গেলে কবরে যাবে তো? আপনাকে কবরে শোয়ানোর পরে বেটা বসে থাকবে, আমার বাপকে প্রশ্ন কি করে শুনবো? তোমাকে মাটিটা দিয়ে ফেরত চলে আসবে, খালি চোখের পানি ফেলাবে। কবরের হিসেব তোমাকে দিতে হবে। তোমার সন্তানকে বলে দাও রুজির মালিক আল্লাহ, বিবাহ করে নিয়ে এসো, আল্লাহ যেটা জুটাবে সেটা খাওয়াবে। মেয়েকে আপনার ছেলের ওয়াকাত হলে সে 50 ভরি সোনা পড়া অসুবিধা নেই, কিন্তু মেয়ের বাপের কাছে কেন নিতে যাবে? মেয়ের বাপ যদি খুশি করে 1 ভরি দেয়, তার মেয়ে পড়বে সে বুঝবে। 2 ভরি দিবে, তার মেয়ে পড়বে সে বুঝবে। আমাদের এলাকায় একজন বেটার বিয়ে ঠিক করতে গিয়েছে, বলছে আমার ছেলেকে 5 লাখ টাকা 10 ভরি সোনা লাগবে। একজন বলছে মেয়ে পক্ষ, ভাই আপনি মাথায় টুপি দিয়ে আসরের নামাজ পড়ে পনের কথা বলছেন, সে মাল টুপিটা খুলে দিয়ে বলে এরপর খুলে দিয়েছি তো এরপর বলতে পারি? বলে এর থেকে বড় আউলিয়া কেউ আছে? কষ্টটা ওই জায়গায়। আমার ভাই, আলেমদের 6000 বেতন, আলেমরা আমরা বিনা পয়সায় বিয়ে করছি। আমি বাইক ক্যামেরা বলছি, আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে। 4 জুনা শ্বশুর যদি কেউ বলতে পারে 4 না সোনা নিচে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। 4 ভাই শ্বশুর যদি বলতে পারে। আমার বিয়ের পরে আমার শ্বশুর বলেছিল, আমার নিজের ফুফা আমার শ্বশুর, যে জামাইয়ের কমিটা ছিল লাগবে জিজ্ঞেস করবে ঈদের সময়। আমি বলে এলাম তোমার বাপকে বলবে তোমাদের গ্রামের লোকের কত লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার অভাব দিয়েছে। আর যদি নাও থাকে, ছিঁড়া জামাটা সেলাই করে কেচে নিয়ে প্রেস করে আমি ঈদের নামাজ পড়ব। আমাদের দেশে হারাম করে ঈদের নামাজ তো জানেই না, তার উপরে আন্ডার প্যান্টটাও শ্বশুরের, লুঙ্গিটাও শ্বশুরের, গেঞ্জিটাও শ্বশুরের, গলায় তোয়ালিটাও শ্বশুরের, নিজস্ব কিচ্ছু নাই। নিজস্ব কি আছে? ওই ন্যাংটো শরীরটা তার, মরে গেলে যেটা কবরে যাবে, বাকি সব শ্বশুরের। লজ্জা হওয়া দরকার। সমাজ সেই বর্বরতার যুগের পাপ গুলো আবার পুনরায় ফেরত আসবে। আল্লাহ রসুলের জামানায় নারী দিকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে নারী দিকে ঘৃণার চোখে দেখা হতো। আল্লাহ নবীর সামনে বেঈমান কাফেররা ঈমান এনেছেন। একজন সাহাবী ঈমান আনার পরে রসুলের সামনে বসে কাঁদছেন। আল্লাহ নবী বললেন তুমি এত কাঁদছো কেন? নবীজির কাছে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বলে কেন, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 5-6 বছরের মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে আল্লাহ আমি কি, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি খালি বলেছি তুমি দুনিয়াতে এসছো, এটাই তোমার অপরাধ। সেই যুগটা আখরি জামানায় ফেরত আসবে। আজকে আমাদের পূর্বের যুগের পাপ নতুন করে মডেলিং হয়ে চলে এসেছে। এটা কিয়ামতের আলামত। হযরতে লূত নবীর কওমের কাছে একটা পাপ ছিল, সেটার নাম ছিল সমকামী, যেটার কারণে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন সাগরের ওপরে। যে জায়গাটার নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আজকে জানেন নতুন করে ওই পাপ প্রমোট পেয়েছে। সেই যুগের পাপ আল্লাহ তাআলা, হে আমার মুসলিম যুবক যুবতী যারা সমকামিতে লিপ্ত হতে যাচ্ছ, তাদেরকে অনুরোধ করে বলছি তোমরা সাবধান হয়ে যাও। তোমার বাপ নামাজি হোক, তোমার মা তাহাজ্জুদ গুজার হোক, তুমি যে পীরের মুরিদ হবে হও, যে মৌলবীর মুরিদান হবে হও, কিন্তু আল্লাহর কসম করে বলছি তোমরা যদি পাপে লিপ্ত থাকো, নবীরা তাদের বিবিদিকে বাঁচাতে পারবে না, তোমার মৌলবী তোমাকে কি করে বাঁচাবে? যদি বলেন কোথায়? হযরতে লূত নবী আর নূহ নবী দুজনের বিবি জাহান্নামে যাবে। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছে, তারা নবী হওয়ার পরও বাঁচাতে পারবে। বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যদি বলেন কোথায় আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। লূত নবীর কওমের, লূত নবীর বিবির অপরাধ ছিল আমি আমার বাপ দাদর আমল থেকে সরব না। তারাও সমকামী, অর্থাৎ আমরাও সমকামী। আজকে ওই পাপটা এই যে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সমকামিতা ভারতে লিগেল, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আজকে আমি দলিল দিয়ে যাচ্ছি, ইউটিউব আর ফেসবুক খুলে দেখেন। উত্তর 24 পরগনা বনগা থানা, দুটোই আপনার হিন্দু পরিবারের মেয়ে, তারা কোন মন্দিরে গিয়ে বিবাহ করেছে, দুটোই পরিবারের মাথায় ভাঁজ। হাওড়া জেলায় দুটোই হিন্দু পরিবারের ছেলে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছে। এই যারা নিজেরা সমকামী বলছে যে আল্লাহ সৃষ্টি এটাই সমকামী, যারা বলছে ভগবানের সৃষ্টি সমকামী, তাদেরকে বলছি তোমাদিকে যদি একটা আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর যারা সমকামী আছে 10 বছর পরে তোমাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন? পুরুষে পুরুষে বিয়ে করলে কখনো ছেলে জন্ম হতে পারে, মেয়েতে মেয়েতে বিয়ে করলে কখনো ছেলে জন্ম হতে পারে। এই পাপটা লূত নবীর কওমের পাপ। তারা এতটা অভিশপ্ত, যে জায়গায় আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে সেই জায়গায় একটা মাছি পর্যন্ত, পোকা পর্যন্ত সেখানে জন্ম নেয় না। তারা এতটা অভিশপ্ত এবং তারা জাহান্নামী। আল্লাহ কোরআনে লকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবিও জাহান্নামী, নূহ নবীর বিবি জাহান্নামী। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে লূত নবীর বিবিও জাহান্নামে যাবে, তার ছেলে নূহ নবীর ছেলে জাহান্নামে যাবে। আমার আল্লাহ লকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। তুমি কোন ক্ষেতের মূলি যে তুমি বলছো আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি সমকামী হব আর আমার বাম্মা আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে? রেখে দাও ওই জায়গাটা, ওই আশাটা ছেড়ে দাও আর এই পাপ থেকে নিজেদিকে সরিয়ে নিয়ে এসো। শুধু তাই নয়, পরকিয়া পর্যন্ত আমাদের সরকার, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল, হারাম বাচ্চা প্রমোট পাবে, নারীরা পরকিয়ায় লিপ্ত হবে। কোরআনে আছে, শুনে রেখে দেন আমার মা আর বোন, আল্লাহ তাআলা এতটা সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো। ওই জন্য নারীদের একটা বড় চ্যাপ্টার তোমরা নিজেদিকে ঢেকে লাও, পর্দার মধ্যে নিয়ে এসো। অনেকজন মনে মনে ভাববেন মেয়েরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? হাদিসে আছে কটা? 3টে। অনেকজন হাদিস পড়েছেন, হাদিসের অপব্যাখ্যা করে। কিরকম অপব্যাখ্যা? হাদিসের 1 নম্বর অপব্যাখ্যা, নবীর বিবিও ব্যবসা করেছেন। এটা সত্য না মিথ্যা? কথা বলে না? সত্য। এটা কি সত্য? নবীজির প্রথম বিবির নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। চলুন, সেই যুগে অনেক সাহাবীর বিবিও ব্যবসা করেছে, কিন্তু এরপর শুনেলেন অনেকজন মনে মনে করেন, হাদিসে আছে যুদ্ধের ময়দানে সাহাবীর বিবিরা পানি বুইয়েছে, পানি ঢেলে দিয়েছে, পুরুষ দিকে যারা যুদ্ধ করছে ইসলামের জন্য তাদেরকে ঢেলে দিয়েছে। তাহলে এই মৌলবীরা কোথাও আমাদের মেয়েদিকে বঞ্চিত করছে, বাড়িতে ঢুকাচ্ছে। শুনেলেন সব যুদ্ধ শেষ হওয়ার পরে, সব কিছু শেষ হওয়ার পরে, মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় হাদিস বর্ণনা করলেন, যেদিনে পর্দা ফরজ হলো সেই দিনে রাসূল বললেন তোমাদের জন্য পায়ের নখটাও বার করা হারাম। সেই দিন থেকে রওয়ায়েতে আছে নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত বের করেনি। নবীজি হাদিস বললেন 3টে কারণ ছাড়া তোমরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1,
তোমার বিবি যদি খুব অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে নিয়ে যাবে। পর্দাটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। কি দিয়ে? এমন একটা কাপড় দিয়ে, তার বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে, এই কাপড়ের ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন। এখন আমার মায়েরা যে বোরকা পরছে, ডিজিটাল বোরকা, স্কিন টাচ, ঠিক বললাম না? ডিজাইন করা আছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে শরীরের গঠন কেমন। হারাম, এটা পর্দা নয়, এটা বেপর্দাই। চলুন আরো একটু আগে। 2 নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, কেউ মারা গেলে পর্দার সহিত যেতে পাবেন। আমাদের মহিলাদের একটা অভ্যাস খারাপ আছে, যেই মারা যায়, যদি দূরে কেউ মারা যায়, পান্ডুয়ায় কেউ মরে যায়, কুটুম হোক আর না হোক, কি গাড়িতে চেপে যাবে? কেন? কেউ কেউ আছে, অনেক মা আলু গোশ খেতে যায়, তাই না? অনেকজন খেতে যায়, আলু গোশ খাবে, অনেকজন যাবে মাংস ভাত, মাছ ভাত খাবে, খাবার লেগে যায়। নাউজুবিল্লাহ। কাছের আত্মীয় হলে তোমরা যেতে পাবে। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলবেন, পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা ভিড় করলে বেশি নেকি? কথা বলেন। পুরুষরা, আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া পড়ে মাটি দিলে বেশি নেকি। চলুন আগে চলুন। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে। যদি বলেন হুজুর চাকরি করা, আমি এমন একটা মারাত্মক কথা বলবো, যারা চাকরিজীবী আছে তারা বুঝতে পারবেন, যাদের বউরা চাকরি করে তারাও বুঝতে পারবে। যাদের বউরা চাকরি করে 100 জনের মধ্যে 80টা দাম্পত্য জীবন সুখী। কথাটা বুঝতে পেরেছেন? যে সমস্ত মহিলারা চাকরি করে 100 জনের মধ্যে 80 জনের স্বামী সুখী লয়, রেঁধে ভাত খেতে হয়, কাপড় কেচে পরতে হয়, বউ বেলা 9টায় বেরিয়ে যায়। ইসলামী শরীয়তে শুনে লাও, মহিলারা চাকরি করবে ইসলামী শরীয়তে হারাম। আমার এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুফতি কেটে দেয়, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। মহিলারা যদি বলে চাকরি করব, ওই জায়গায় যেখানে অনলি ফর মহিলা আছে এবং পর্দার সহিত করতে পারবে, ঢাকা দিয়ে, এবং অনলি ফর মহিলা, যেখানে ছেলে মেয়ে একসাথে চাকরি করে, পর পুরুষ পর নারী জায়েজ। এটা আমি ফতোয়া দিলাম, আপনি মানতেও পারেন না মানতে পারেন, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেব, আপনার ব্যাপার। কিন্তু আমি বাস্তব বলে গেলাম, যাদের বউরা চাকরি করে তারা মিলিয়ে নেবে, 80টা দাম্পত্য জীবন সুখী লয় যাদের বউরা চাকরি করে। কেন? যদি বলেন আমি কি করব, আমার বউ যদি চাকরি করে তো ভালো জিনিস, তো তুমি তো পাঠা। শুনেলেন, স্বামী ইনকাম করে আসবে, মহিলারা শুনবেন, স্বামী যদি হালাল রুজি এনে দেয়, সেটা যদি ডাল ভাত হয় সেটাও শুকর আদায় করে খাও। এটা হচ্ছে একটা মুমিনা মহিলার গুণ, একটা ভালো মহিলার গুণ। স্বামী যাই এনে দেখ, আমি পর্দার সহিত থেকে স্বামীর খিদমত করে জীবন গুজার করব, যেটা জুটবে সেটা খাবো। ভালো খাবারটা মেটার করে না, ভালো খাবার সামনেও থাকলে খেতে পারবেন না। ঠিক বললাম না ভুল বললাম? এটা আপনি দেখে নেবেন। যেমন অনেকজন মনে করেন টাকা থাকলেই খেতে পায়। আপনি আপনার এলাকায় হুগলি ডিস্ট্রিক্টে খুঁজে এলেন, কোটিপতি লোক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি খেতে হয়, চা খেলে বিনা চিনির চা খেতে হয়। অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে, ছাগলে মুখ দিবে না যে, বিনা চিনি। ঠিক বললাম না ভুল বললাম? বিনা চিনির গ্রিন টি। আর আপনি জলসা শুনতে এসেছেন, শরীরে কোনো প্রবলেম নাই, ভাইরা বিরিয়ানি করেছে কমিটির ছেলেরা, প্লেটে নিবেন বিসমিল্লাহ বলে, যতটা আল্লাহ রুজি মেপেছে আপনি খেলেন, কিচ্ছু হবে না। যার সুগার আছে সে খাবে না, এমনি ঘর পালিয়ে যাবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে রুজির মালিক কে? আল্লাহ। টাকা থাকলেও খেতে পাবে না, সম্পদ থাকলেও খেতে পাবে না, মাল সামনে হাজির হবে খেতে পাবে না। আল্লাহ যদি আপনার মৃত্যু লিখে দেয় সকালে, আপনি আর সকালে চা খেতে পাবেন?
পারবেন না, তাহলে ভরসা আল্লাহর উপরে করবেন। আমার মা দিকে বলছি, মায়েরা তোমরা পর্দার মধ্যে এসো, সামান্য একটা পর্দা বুঝিয়ে দিই। ইনি আর আমি বন্ধু, ক্লোজ বন্ধু। আপনি সকালবেলায় নামাজ পড়ে বউকে নিয়ে পান্ডুয়াই যাচ্ছেন, ডাক্তার দেখাবেন কিংবা মগরাই যাচ্ছেন, বাইকে করে। আপনি ফজর পড়ে বললেন আমার মতো নামাজি কেউ নাই, মাশাআল্লাহ। কিন্তু নামাজ পড়ে যখন আপনি বেরুচ্ছেন, বউকে পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, বউয়ের পেট বেরিয়ে আছে আর পিঠু বেরিয়ে আছে। কথা বুঝাতে পারলাম? আপনি বলছেন মমি, বেপর্দা করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের বালাগড় বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবে না? মাছি বসেছে, ফুলো পড়েছে, ময়লা বসেছে, বলবে না? বলবে না? মাছি বসে গেছে, ওটা যদি কলা মাছি বসার কারণে না খান, আপনার বিবিকে আল্লাহ এত দামি করেছে, একটা মহিলার এত মর্যাদা দিয়েছে ইসলামে, কোরআনে, তাকে যদি উলঙ্গ করে বাজারে নিয়ে যান, তার উপরে চোখের মাছি বসবে, জিনার মাছি বসবে, তার অঙ্গকে দেখে অন্য পুরুষ অঙ্গভঙ্গ। ইনি আর আমি ক্লোজ বন্ধু। আরো নিচে গিয়ে বুঝাচ্ছি, আমি যদি ইনাকে, আচ্ছা ক্লোজ বন্ধু আর কি